এটা হলো Realme C75 যেটাতে রয়েছে IP66, 68 এবং 69 এর মতো রেটিং। তো 20K এর ভেতরে এরকম রেটিং আপনারা কোনো মোবাইল ফোনে পাবেন না, অফিসিয়াল হোক বা সেটা আনঅফিসিয়াল হোক। তার পাশাপাশি মোবাইল ফোনটিতে আর্মার শেলের প্রোটেকশন রয়েছে, যার ফলে মোবাইল ফোনটি অনেক শক্তপোক্ত এবং রাফ অ্যান্ড টাফ ইউজেও এই ফোনটির কোনো ধরনের ক্ষতি হবে না। এই বাজেটের ভেতরে সবচেয়ে শক্তপোক্ত মোবাইল ফোন এটাই। তার পাশাপাশি ফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, IPS LCD 90 Hz এর একটি ডিসপ্লে, G92 Max এই প্রসেসরটি রয়েছে এই মোবাইল ফোনটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ইন ডিপ জানবো এবং আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো যে কোন ধরনের ইউজারকে টার্গেট করে রিয়েলমি এই ফোনটি লঞ্চ করেছে এবং কাদেরকে 20,022 সেগমেন্টের ভেতরে এই ফোনটি একদমই কেনা ঠিক হবে না। তো আপনারা এই মোবাইল ফোনটি 19,999 টাকায় অফিসিয়ালি 8/128GB ভ্যারিয়েন্টটি পাচ্ছেন এবং 22,999 টাকায় 8/256GB ভ্যারিয়েন্টটি পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে রিয়েলমি কী কী দিয়েছে এটা দেখে নেব। তো বক্সটা ওপেন করলে আপনারা কিছু ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, Type-C কেবল এবং 45 ওয়াটের একটি চার্জার এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এই হলো রিয়েলমি C75 মোবাইল ফোনটি। তো এখানে মোবাইল ফোনটি এবারে রিয়েলমি একটু অন্যরকম ডিজাইন তারা দিয়েছে, যেটা দেখতে খারাপ লাগছে না, কিন্তু এটা ইউনিক বা নতুনত্ব কোনো ধরনের ডিজাইন না, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই মোবাইল ফোনটি তারা মোট দুটো কালারে লঞ্চ করেছে, একটি হলো গোল্ড এবং আরেকটি হলো ব্ল্যাক। এই মোবাইল ফোনটির ওয়েট হলো 196 গ্রাম এবং থিকনেস হলো 8mm। তো বলতে হবে যে মোবাইল ফোনটির থিকনেস তারা খুব কম রাখার চেষ্টা করেছে, যেহেতু এখানে তারা একটি বড় ব্যাটারি ব্যবহার করেছে 6000 mAh এর মতো। তো এখানে তারা এটিকে হালকা পাতলা করার চেষ্টা করেছে, এটাই ভালো বিষয় দিক রয়েছে। তার পাশাপাশি এই মোবাইল ফোনটি এই বাজেটের ভিতরে সবচেয়ে শক্তপোক্ত মোবাইল ফোন। রিয়েলমি এটাকে অনেক ধরনের টেস্ট করেছে। এই মোবাইল ফোনটি IP66, 68 এবং 69 এর মতো রেটিং রয়েছে, যেটা আমি আপনাদেরকে শুরুতেও বললাম, এবং আপনারা এরকম রেটিং 20,022 সেগমেন্টের ভেতরে কোনো মোবাইল ফোনেই পাবেন না। তো মোবাইল ফোনটি পানিতে চুবালেও এখানে ঠিকঠাক থাকে এবং এই মোবাইল ফোনটি এক্সট্রিম টেস্টের করার পরও মোবাইল ফোনটি একদম ঠিকঠাক রয়েছে। তো যারা মূলত এই বাজেটের ভিতরে ডিউরেবিলিটির দিক দিয়ে বেশি ফোকাস এবং শক্তপোক্ত ফোন চাচ্ছেন, তাদের জন্য এই মোবাইল ফোনটি বেস্ট হতে পারে। বাকি এই মোবাইল ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকের পোর্টটি এবং সেন্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক এই দুটো মোবাইল ফোনে দেওয়া নেই, তো এটি নেগেটিভ পয়েন্ট রয়েছে। মোবাইল ফোনটিতে একটি সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন। তো এই বাজেটের ভিতরে অনেক ব্র্যান্ডই স্টোরেজ স্পিকার দিচ্ছে, তো এই দিক দিয়েও এই মোবাইল ফোনটি পিছিয়ে থাকছে। তার পাশাপাশি মোবাইল ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। মোবাইল ফোনটিতে একসাথে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো বলতে গেলে পোর্টস এবং বাটনের দিক দিয়ে রিয়েলমি C75 এই মোবাইল ফোনটি অনেকখানি পিছিয়ে রয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে পার্টে আমরা চলে এলে এখানে আপনারা দেখতে পাবেন একটি 500 ডিসপ্লে, IPS LCD ফুল HD প্লাস 90 Hz ডিসপ্লে, যার সাইজ হলো 6.72 ইঞ্চ এবং এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, তো এটি একটি খারাপ বিষয় রয়েছে। আপনারা এই বাজেটের ভিতরে হট 50 Pro অথবা টেকনো স্পার্ক 30 Pro এই সকল ফোনগুলোতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। তো যারা অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য অন্যান্য অপশানগুলো বেস্ট হবে, কিন্তু IPS এখানে গ্রিন লাইন পড়ার ভয় থাকে না, তো এটি ভালো বিষয় রয়েছে। তার পাশাপাশি মোবাইল ফোনটিতে আপনারা 690 নিটস HBM ব্রাইটনেস পেয়ে যাচ্ছে, যেটা খুব একটা বেশি ভালো না, এভারেজ আমরা বলতে পারি। এই বাজেটের ভিতরে আউটডোরে গেলে আপনারা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে যাবেন তখন একটু ব্রাইটনেস জনিত ইস্যু মনে হতে পারে। পারফরমেন্স পার্টে চলে এলে এখানে আপনারা পেয়ে যাবেন MediaTek Helio G92 Max প্রসেসরটি। তো এটি একটি নতুন প্রসেসর G92। তো আপনারা এই বাজেটের ভিতরে G100 এর মতনও চিপসেট পেয়ে যাবেন, তো সেখানে G92 খুবই কম হয়ে যায়। তো আপনারা এই ফোনটি থেকে গেমিং লেভেলের এখানে আশা করতে পারবেন না। তো আসলে যারা এই বাজেটের ভিতরে একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য অফিসিয়ালি যদি দেখতে চান তাহলে এর থেকে বেস্ট রয়েছে, আর আনঅফিসিয়ালি দেখতে গেলে তো এর থেকে সেরা আপনারা পাবেনই। ডেইলি লাইফে যারা শুধুমাত্র কাজবাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটি দেখতে পারবে। এখানে যে ডেইলি লাইফে যে সকল অ্যাপগুলো রয়েছে সেগুলো ওপেন হতে একটু বেশি এখানে সময় নিচ্ছে, এটা দেখে মনে হচ্ছে। তো এটি তারা আপডেট দিয়ে যদি ঠিক করে দেয়। তার পাশাপাশি ফোনটিতে Android 14 পেয়ে যাচ্ছে, Realme UI 5.0 রয়েছে, কিন্তু এই ফোনটিতে কত বছরের OS আপডেট তারা দিবে এটা তারা ক্লিয়ার করে বলে দেয়নি। কিন্তু ফোনটির ভালো লাগার বিষয়টি এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে। এখানে আপনারা একটি বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, লাইক 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াট চার্জিং সাপোর্ট, যেটা স্ট্যান্ডার্ড বা এই বাজেটের ভিতরে খুবই দুর্দান্ত তারা ব্যাটারি সেকশনে দিয়েছে, এটা আমরা বলতেই পারি। কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0 এবং NFC সাপোর্ট এই মোবাইল ফোনটিতে নেই। আর ক্যামেরা সেকশন এখানে তারা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো 8 মেগাপিক্সেল একটু কমই হয়ে যায় 20,022 সেগমেন্টের ভেতরে। তো এর মেইন ক্যামেরা থেকে তোলা ছবিগুলো এ বাজেটের ভিতরে ঠিকঠাক মনে হলেও এখানে তারা
হাই কোয়ালিটিতে ভিডিও শ্যুট করার অপশন দেয়নি, লাইক 2K আপনারা পেয়ে যাবেন এই বাজেটের ভিতরে, এবং এই চিপসেটটি 2K পর্যন্ত ভিডিও শুটিং সাপোর্টও করে, কিন্তু রিয়েলমি এখানে তারা দেয়নি। এখানে তারা সর্বোচ্চ 1080p এবং 30fps দিয়েছে, এবং এখানে স্টেবিলিটিরও অভাব রয়েছে। তো এই বিষয়টিও এই মোবাইল ফোনটির খারাপ রয়েছে। তো ওভারঅল বলতে গেলে সর্বশেষে 20,000 টাকা সেগমেন্টের ভিতরে যারা আসলে মূলত একটি শক্তপোক্ত, খুবই শক্তপোক্ত মোবাইল ফোন চাচ্ছেন, তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি প্রয়োজন, তারা এই মোবাইল ফোনটি চয়েস করতে পারে। আর বাদবাকি যারা এই বাজেটের ভেতরে একটি ভ্যালু ফর মানি টাইপের ফোন চাচ্ছেন, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সকল দিক দিয়ে একটি ভালো ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় না যে এই ফোনটি বেস্ট হতে পারে। মার্কেটে এর পরিবর্তে এর থেকে ভালো ভালো ফোন অ্যাভেলেবল রয়েছে, যদি আপনারা দেখতে যান। অফিসিয়াল দেখতে গেলে তো পাবেন, আর আনঅফিসিয়াল দেখতে গেলে তো এর থেকে ভালো মোবাইল ফোনই পাবেন। তো বন্ধুরা, সর্বশেষে এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এই ফোনটির সাথে কি কোনো কম্পারিজন ভিডিও করা যেতে পারে কিনা এটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।